অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা কেন উর্মিকে মারতে শুরু করে জয়ের সামনে, তবুও জয় উর্মিকে বাঁচায় না দীপার হাত থেকে। দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই মিলে হাসপাতালে অপেক্ষা করে ওটা সূর্য না অন্য কেউ। তখনই দীপা বলে, না ওটা সূর্য নয়, আমার মন বলছে আমার স্মৃতির সিঁদুর আছেন, তার মানে উনিও আছেন কোথাও না কোথাও। মা বিপত্তারিণী আমাকে জানিয়েছেন ওনার কোনো কিছু হয়নি। তারপর ডাক্তার বেড়ে আর সবাইকে বলে ওটার সাথে সোনার ডিএনএ ম্যাচ করেনি। তারপর সবার আতঙ্ক কমে। তারপর সোনা জড়িয়ে ধরে কাকিয়াকে বলে ওটা আমার বাবা নয় কাকিয়া, আমার বাবা নয়। তারপর দীপা রূপার কাছে যায় আর বলে ডাক্তারবাবু আমাদের ছেড়ে যেতে পারেননি, কিন্তু আমি এই লোকটার কথা ভাবছি, এই লোকটাও তো কারো ঘরের ভালোবাসার মানুষ। তারপর দীপা রূপার কাছে যায় আর বলে ডাক্তারবাবু আমাদের ছেড়ে যেতে পারেননি, কিন্তু আমি এই লোকটার কথা ভাবছি, এই লোকটাও তো কারো ঘরের ভালোবাসার মানুষ। আরেকদিকে রুডি বলে আমার শ্বশুর বেঁচে আছেন, আমার মিষ্টি শ্বশুর বেঁচে আছেন, এই বলে হাসি ঠাট্টা করে। তখনই রুডির মা রুডিকে মারতে ওঠে আর বলে তুমি এসব কি তামাশা করছো। তখনই রুডি বলে তার মাকে তুমি বোকা বোকা খেলা শুরু করো, আর নেকার লোক জুটিয়ে খেলা শুরু করে। সমুদ্রেই পড়েছে মানে সমুদ্রের গ্রামের আশেপাশে আছেন। আর রুডি বলে মাকে সোনার মা যখন স্বামীর সুখ পায়নি, তার মানে সোনাও পাবে না মম। তুমি সোনাকে দেখে নাও, আমি তার বাবাকে দেখে নিচ্ছি, মানে আমার শ্বশুরমশাইকে বলে সূর্য সেনগুপ্তকে দেখে নিচ্ছি। আরেকদিকে লাবণ্য সবার জন্য জুস বানিয়ে নিয়ে আসে, বলে তোমরা অনেক খিদে পেয়েছে, তোমরা জুসটা খেয়ে নাও। তখনই উর্মি বোকা দেয় লাবণ্যকে আর জুসটা পড়ে যায় আর গ্লাসটা ভেঙে যায়। তখন উর্মি লাবণ্যকে মারতে ওঠে, তখনই লাবণ্য পেছিয়ে সরতে গিয়ে কাচের টুকরোটা লেগে যায় পায়ে। কিন্তু তখনই দীপার এন্ট্রি হয় সবার সামনে। তারপর দেখে সবাই অবাক দীপাকে, কারণ দীপা সূর্য ড্রেস পরে আসে সবার সামনে। তখনই কাকিয়া বলে সত্য তুমি পারো, কত কি যে দেখবো জানি না, আমাদের বাড়ির ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর তুমি এইসব করে যাচ্ছ। তখনই দীপা বলে তোমাদের বুঝতে পারছো না, তোমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে, আজকের দিন লাবণ্যর জন্মদিন, ও চেয়েছিল ভালো মা আর ভালো বাবার সাথে জন্মদিন পালন করবে, তাই আমি পোশাকটা পরেছি। আর ডাক্তারবাবু ঠিক আছেন, উনি একদিন না একদিন আসবে। তখনই জোর গলায় দীপাকে বলে আবার উনি ভালো করতে চলে এসেছেন, ভালো সাজতে চলে এসেছেন, হারে দিদি তোর লজ্জা করে না, প্রমাণ করতে আবার চলে এসেছিস, এভাবে প্রশংসা পাওয়া যায় না, এই মেয়েটার জন্য এত ন্যাকামি করার দরকার নাই, ওকে তো আমি মেরেই ছাড়বো। তখনই দীপা উর্মির হাতটা ধরে নেয় আর উর্মিকে বলে তোর এত বড় সাহস, তুই আমার সামনে লাবণ্যর গায়ে হাত তুলেছিস। তারপর দীপা রেগে গিয়ে উর্মিকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেয় আর জয় চুপ করে দেখে, কিছু বলে না। কি মনে হচ্ছে দীপা উর্মিকে মেরে ঠিক করেছে? অবশ্যই কমেন্টে জানাও।